হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। গাড়ির তেল তোলা লাগবে আর গাড়িটা ওয়াশ করব। কালকে শুক্রবার 2 তারিখ, কালকে আমাদের নাটোর ট্যুর আছে। তো গাড়ি বের করে যে ঝড়টা শুরু হয়েছে, আসলে 2 দিন থেকে বলে আসছি যে রাজশাহীতে ওয়েদারটা একটু মোটামুটি 3-4 দিন থেকে ভালোই যাচ্ছে। তো আজকে আবার হঠাৎ দুপুরবেলাও ভালো গরম ছিল, বাট রিসেন্টলি ঝড় শুরু হয়েছে এবং দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ঝড়। ও নো! তো এই ঝড়ের ভিতরে এখন বৃষ্টি যে কখন নামে, আমি ফার্স্টে তেল তুলতে যাব। প্রথমত অল্প কিছু তেল তুলবো যাতে বাসায় আপ ডাউন করা যায়। আর তেল তুলে আমরা চলে যাব গাড়ি ওয়াশে। গাড়িটা সুন্দরভাবে চকচকে করে ওয়াশ করে নেব। সো কী অবস্থা সবার? সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আর আমার ব্লগগুলো কেমন লাগছে সেগুলোও জানাবেন। রিসেন্টলি 2টা ভিডিও অলরেডি আপলোড করে ফেলেছি। আর আমার এই ভিডিওগুলো আদার্স যে প্ল্যাটফর্ম আছে সেগুলোতে আপলোড করার পরিকল্পনা চলছে। আমরা রিসেন্টলি ফেসবুকে আপলোড করেছি এবং ইউটিউবেও আপলোড করা শুরু করেছি। সো ইউটিউবের লিঙ্কটা আমার ফেসবুকের বায়োডাটাতে চেক করলে পেয়ে যাবেন। ফেসবুকের লিঙ্ক, ইউটিউবের লিঙ্কটা ফেসবুকে যেটা অ্যাওয়ার্ড সেকশন আছে সেখানে চেক করলেই ইউটিউবের লিঙ্কটা পেয়ে যাবেন। চেষ্টা করছি কোয়ালিটিফুল আপনাদেরকে ভালো ভিডিও আপলোড করার। এই যে রাস্তা বন্ধ, তো রাস্তা বন্ধের জন্য ভীষণ সমস্যা হচ্ছে। আসলে লেন্থ কমে গেছে আর এখানে ফ্লাইওভারের কাজ চলছে, যার কারণে রাস্তা বন্ধ। তেল তুলতে আমরা যাব কাশিয়াডাঙ্গা। আসলে ওই জায়গার তেলটা একটু ভালো। হ্যাঁ, বেশ কয়েক জায়গা আছে। আমরা রাজশাহীতে 2 জায়গা থেকে মূলত তেল তুলি, সেই 2 জায়গার তেলগুলোই ভালো। একটা হলো কাশিয়াডাঙ্গা আর একটা হলো ভার্সিটির সামনে থেকে। আজকে আমি 2টা কাজ করব, একটা হলো তেল তুলবো, আরেকটা হলো গাড়ি ওয়াশ করব। তো আবহাওয়া যেই মানে আকাশের যে অবস্থা দেখে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে। সো বৃষ্টি যদি মাঝপথে চলে আসে, মানে গাড়ি ধোয়ালাম বৃষ্টি চলে আসলো, তাইলে ভাই গাড়ি খুব বিপদ। গোটা গাড়ি কাদা কাদা হয়ে যায়। এখন বলতে পারেন যে ভাই গাড়ি কেন কাদা হবে, এরকম এত সুন্দর রাস্তা, রাস্তা নিট অ্যান্ড ক্লিন। ভাই রাস্তা নিট অ্যান্ড ক্লিন ঠিক আছে, বাট সব জায়গায় না। যেহেতু রাস্তার কাজ চলছে মেন জায়গাগুলোতে, আর আমার বাসায় যাওয়ার জন্য কিন্তু মেন জায়গাগুলো ইউজ করা হয়। সো মেন জায়গাগুলোতে যেহেতু রাস্তার কাজ চলছে, বালু ধুলা এগুলোতে আপনার মানে পানি পড়ে একদম কাদা কাদা হয়ে যায়, গোটা বাইক সমস্যা হয়ে যায়। আর বাইকের আশেপাশে দেখছেন যে কত ময়লা, যার কারণে আর কি ধুতে বের হচ্ছি। আজকে 1 মে, ছুটির দিন। আসলে মে মাসের এই ছুটিটা কোনো ছুটি হিসাবে না, সকল শ্রমিকদের শ্রদ্ধা জানানোর হিসেবেই পালন করা হয়। কেননা শ্রমিকরা আছে বলে কিন্তু আমরা এত সুন্দর শহরে বসবাস করতে পারছি। এই যে রাস্তাটা করেছে, রাস্তাটা করার পিছনে কিন্তু হাজার হাজার শ্রমিকের শ্রম আছে, ঠিক আছে ভাই। আর এই শ্রমটাকে মূল্যায়ন করার জন্য বা এই শ্রমটাকে শ্রদ্ধা করার জন্যই আজকের দিবসটা সারা পৃথিবীতে পালন করা হয়, ইন্টারন্যাশনাল ডে হিসেবে পালন করা হয়। আচ্ছা, আজকের এই দিবসটা কারা পালন করে? ম্যাক্সিমাম দেখবেন যে আপনার কোনো প্রতিষ্ঠানে জব করে বা সরকারি প্রতিষ্ঠানে জব করে, তারাই কিন্তু এই দিনটা পালন করে। বা আদারওয়াইজ যাদের জন্য এই দিনটা, তারা কিন্তু এই যে দেখেন রাস্তার ধারে কাজ করছে, এরা কিন্তু শ্রমিক, ঠিক আছে। সো এরা এই দিনটা পালন করে না, কারণ ভাই একটা দিন বসে থাকলে আপনাকে কেউ খাইতে দিবে না, ঠিক আছে। আপনি একটা দিন বসে থাকেন, আপনাকে কেউ খাইতে দেবে না, বাট কথা মানুষ শোনাবে। সো যারা অরিজিনাল শ্রমিক, যাদের এই দিবসটা পালন করা উচিত, তারা কিন্তু এই দিবসটা পালন করে না। কেননা তাদের আসলে এই দিবসটা পালন করার জন্যে যতটুকু প্রয়োজন, মানে এনার্জি প্রয়োজন, সে এনার্জিটুকু থাকে না পরিবারের কথা চিন্তা করলে। ভাই আমার এলাকা থেকে বাজার, শপিং মল বা যে কোনো মেন পয়েন্ট, রেলগেট, স্টেশন, এগুলো অনেক কাছে। বাট এই যে কেন জানি না এই তেলের পাম্পটা
অনেক দূরে, যেই দিকে যাই না কেন দূর হয়ে যাচ্ছে। আমি এখন যেখানে যাচ্ছি এখানে গেলেও অনেক দূর থেকে তেল নিয়ে আসতে হয়, পেছন সাইডে অর্থাৎ ভার্সিটির দিকে গেলেও অনেক দূর থেকে তেল নিয়ে আসতে হয়। বাট এই জায়গাগুলো কিন্তু মানে ভাড়ার হিসাবে যানবাহনে চলাচল যাতায়াতের ক্ষেত্রে কাছে, প্রায় 5-6 কিলো রাইড করে আমাকে তেল নিয়ে আসতে হয়। আমরা তেলের পাম্পে চলে আসছি। এই রোডটা সোজাটা গোদাগাড়ি রোড। গোদাগাড়ি রোড অনেক সুন্দর, একদিন দেখাবো। গোদাগাড়িতে যাওয়ার সময় গোদাগাড়ি মিষ্টি, ওইখানে মিষ্টিটা অনেক সুন্দর, সো একদিন দেখাবো মিষ্টিটা। $210। ওকে, তেল নিতে নিতে বৃষ্টি চলে আসছে, বলতে বলতে ভাই বৃষ্টি, কি একটা অবস্থা। এখন বৃষ্টি ভাই জোরে আসলে বিপদ। এ তো মহা বিপদ ভাই। আপনি কয়জন দেখা হয় যে কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট হয়? আসলে হয় কি, তারা অবুঝ প্রাণী, বুঝছেন? রাস্তায় চলে আসে, বুঝতে পারে না যে আসলে কি করবে। সো এই সময় আপনিও ওভার স্পিডে থাকেন বা নর্মাল স্পিডে থাকেন না কেন, তার গায়ের সাথে টাচ হয়ে যায়, এটা একটা দুর্ঘটনা হয়। বাট খুব কম, এরকম হয় না যে, এমন তো না যে অহরহ। একটা ব্যাটারি চালিত রিক্সার সাথে বা একটা ব্যাটারি চালিত অটোর সাথে যেরকম পরিমাণে অ্যাক্সিডেন্টগুলো হয়, সেগুলো কিন্তু একটা মানে রাস্তায় কুকুর বা বিড়ালের সাথে কিন্তু হয় না। সো এইটা আমি মনে করি না। আমার সামনেও 2 দিন এমন হয়েছে যে আমি দূর থেকে আসছিলাম, আমার সামনে কুকুর পড়ে গেছে, বাট আমি ভয় পেয়ে গেছিলাম, একদম কনস্ট্রাকশনে কাজ চলছে। আচ্ছা, আমার সামনেও কুকুর 2 দিন পড়ে গেছে, আমি ভয় পেয়েছিলাম অনেকটাই, বাট কোনো রকমে কাটিয়ে গেছি। আর আমি চেষ্টা করি আমাদের যেসব আশেপাশে পশু পাখিগুলো আছে এগুলোকে যেন কষ্ট না দিই, এই জিনিসটা আমি সবসময় মাথায় রাখি। কেননা আমাদের আশেপাশের জীব এবং গাছপালা নিয়ে কিন্তু আমাদের পরিবেশ ভাই, একটা পরিবেশ বাঁচাতে গেলে প্রতিটা জিনিসেরই প্রয়োজন আছে। এই যে ছেলেটা অনেক ভালো, সে একটা বাইকের দোকানে চাকরি করে, তার কাছ থেকে মূলত আমি বাইকটাই ওয়াশ করে নিই। সে খুব সুন্দরভাবে যত্ন সহকারে মানে ভালোবেসে আমার বাইকটা ওয়াশ করে দেয়, সো এটা আমাকে খুব ভালো লাগে।
ওকে, ফাইনালি আমাদের ওয়াশ ডান। সব মিলিয়ে আজকের কাজ সবই শেষ। তেল তোলার ছিল, তেল তুলেছি, তারপরে গাড়ি ওয়াশের ছিল, গাড়ি ওয়াশ করেছি। আজকের মতন কাজ শেষ। এখন যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে যেতে হবে। বাসায় যাব, বাসায় একটু ঘুম দেব, 4:43 বাজে। বাসায় একটু ঘুম দেব, দেন বিকালের পরে একটু বের হয়ে ঘোরাঘুরি করে কালকে ট্যুরের প্রিপারেশন, ট্যুরের প্ল্যানিং